আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজকে ফাঁকিবাজি রুটি বানাচ্ছি। আজকে বানাচ্ছি গোলা রুটি। তো আমার এই রুটিটা আমার হাতে অনেক ভালো হয়, গোল হয়, কিন্তু আমি বেলে রুটি বানালে এতটাও গোল হয় না যতটা এখন গোল দেখা যাচ্ছে। তো ভালো করে আমি রুটি বানাতে পারি না, তেমন একটা গোল হয় না, আবার মাঝে মধ্যে হয়ে যায়, মানে ওইটা কেন হয় জানি না, মাঝে মধ্যে ভালো হয় আবার মাঝে মধ্যে খারাপ হয়। তো গোলা রুটিটা মোটামুটি ভালোই হয়। আর মাঝে মধ্যে আসলে সবসময় একই রকম করে আসলে কাজ করতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি রান্নাগুলো, তারপরে সহজে হয়ে যায় এরকম রান্নাগুলো করতে আর কি ভালো লাগে আর কি। প্রতিটা দিন তো আর একরকম যায় না, মানুষের একরকম লাগেও না। তো মাঝে মধ্যে এরকম আমি প্রায় সময় চেঞ্জ করে করি আর কি। তো আর গোলা রুটিটা আমি পছন্দ করি খেতে, বাচ্চারাও পছন্দ করে, ভালোই লাগে। এটাও স্বাদে তো তেমন কোনো হেরফের হয় না। তো এখন এই কড়াইটার না এমন সমস্যা, মানে এটার মধ্যে তেল ছাড়া সব কিছুই মানে একদম লেগে থাকে, এরকম উঠতে চায় না। মাছ ভাজলে এটার মধ্যে সব কিছু তেল দিয়ে করতে হয়, আর এই রুটিটা তেল দিয়ে না করলে বেশি একটা ভালোও লাগে না খেতে। ভিডিওটার এই পর্যন্ত যারা পাশে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এখানে ডিম ভেজে নিচ্ছিলাম, আজকে রুটি আর ডিম দিয়েই খাবে সকালবেলার নাস্তা। আমার যেসব আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব। তো আসলে আমি এমন একটা মানুষ, আমার জন্য যদি কেউ অল্প করে আমি তার জন্য আরও একটু বাড়িয়ে একটু বেশি করতেই পছন্দ করি। তো অবশ্যই পাশে থাকবো, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এখন চা বানিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা দিন, আসলে বাচ্চাদের একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু গরম চা দেই। ওষুধ তো খাচ্ছে, পাশাপাশি একটু চা খেলে হয়তো ভালো লাগবে গলাটা, তাই ওদের জন্য একটু চা করে নিয়েছি। এই কাজগুলো করতে তারপর আবার রান্নার প্রস্তুতি শুরু করে দেব কিছুক্ষণ পরেই। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো ওই দিক দিয়ে কিন্তু অনেকটা সময় রেস্ট নিয়েছি, অন্যান্য ঘরে যত কাজ আছে ওইগুলো একটু করেছি। আসলে প্রতিদিন একই জিনিস শেয়ার করতে তো আর ভালো লাগে না, তো এই জন্য আর ওইগুলো আর দেখাইনি। আর এখানে আজকে আমি প্রথমবার আর কি বেগুন দিয়ে, এই বেগুন একদম কুচি কুচি করে পলে নিয়েছি, এখন এই মাছটা দিয়ে রান্না করব। তো আমি আগে আর কখনো করিনি, তো ভালোই হয়েছে খেতে। বাচ্চারা তো খায়নি, আমার মেয়েটা অল্প খেয়েছে, ছেলেটা খায়নি। অল্প একটু দিয়েছিলাম, পরে মানে একদম প্লেট থেকে উঠায় মানে রাইখা দিল আর কি, এই অবস্থা, খাবেই না। আর এই যে এখানে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি, কচুমুখী তরকারি, মাছের মাথা দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। তো রাইস কুকারে রান্না করলে না গ্যাস অনেকটা সাশ্রয়ী হয়, তো একটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আরেকটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আবার ভাতও রাইস কুকারে করে আবার উঠায় রেখে দিয়েছি আর কি। তো রাইস কুকারে কিন্তু আবার পেঁয়াজটা ভাজা যায় না, তাই আগে চুলার মধ্যে ভেজে মশলা কষিয়ে তারপর আর কি ওইটার মধ্যে আবার কষাচ্ছিলাম দিয়ে। তো এদিকে আবার রান্না তো বসিয়ে দিয়েছি, পাশাপাশি একটু রুমে আসলাম যে এটা একটু মুছে নেই, এখানে একটু এটার মধ্যে আসলে বেশি একটা মোছা হয় না।
আমার ওয়েট মেশিনটা, তো একটু মুছে নিচ্ছিলাম। তারপরে দেখা গেছে গোসল টোসল করবো, তো এর আগে একটু এগুলা পরিষ্কার করে আবার একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, আমার অনেক ভুল ত্রুটি আছে কথায় বা কোনো কাজে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি আমার বড় আপুদের ভাইয়াদের কাছ থেকে শিখব। আপনারা অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন কিংবা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। তো আমার যেসব ভাইয়া পুরা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, লাইক দেবেন। এখানে তরকারিটা হয়ে গেছে, তো এখন আর কি এটা উঠিয়ে নেব। আমার না যেদিন বাচ্চাদের স্কুল খোলা থাকে যখন, তখন মানে কাজ টাজ একদম সব কিছু মানে খুব সুন্দরভাবে গুছিয়ে তাড়াতাড়ি মানে সুন্দর হয়ে যায় আর কি, একদম প্ল্যান মাফিক হয়ে যায় সুন্দর করে সব কিছু। কিন্তু যদি ওদের স্কুল বন্ধ থাকে ওই দিন মানে আমার সব কিছুই দেরি করে হয়। এরকম আপনাদের কারো হয় নাকি বলবেন, কারণ ওই দিন বাসায় থাকা হয় পুরো দিন। কই ও তখন আমাদের মানে আমার এরকম হবে যে না সব কিছু ঠিকঠাক, কিন্তু না, ওই দিন সব কিছু উলটপালট হয়ে যায়। আর যেদিন স্কুল থাকে ওদের তখন খুব সুন্দর একদম রুটিন মাফিক একদম সুন্দর করে মানে একদম রুটিন মতো প্ল্যান মতো সব কাজ টাজ সেরে ফেলি, সে মানে হয়ে যায় আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।